আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। মঙ্গলবার সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর দেশের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবচেয়ে বড় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, এই ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এই ঘোষণাপত্র কি তাহলে জুলাই বিপ্লবের মূল চেতনাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে? কেনই বা জামায়াত নেতা এত বড় হতাশা প্রকাশ করলেন? চলুন তার এই হতাশার পেছনের কারণগুলো বিস্তারিতভাবে জেনে নেই। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে তার এবং জামায়াতের অনেক বড় প্রত্যাশা ছিল, যা পূরণ হয়নি। তিনি বলেন, ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়ার কথা ছিল, সংবিধান প্রিয়াম্বেলে চেয়েছিলাম, সেটা হয়নি। এই মন্তব্যটি একটি গভীর অসন্তোষের ইঙ্গিত দেয়। জামাত চেয়েছিল এই ঘোষণাপত্রটি কেবল একটি দলিল হিসেবে থাকবে না, বরং সংবিধানের প্রস্তাবনার মতো একটি স্থায়ী অংশে পরিণত হবে, যা জুলাই বিপ্লবের চেতনাকে চিরস্থায়ী করবে। কিন্তু তা না হওয়ায় তারা হতাশ। এছাড়াও এই ঘোষণাপত্রটি কবে থেকে বাস্তবায়ন হবে তার কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। ডাক্তার তাহের বলেন, 5 আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন হবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। এই অস্পষ্টতা পুরো জাতির মধ্যে এক ধরনের সংশয় তৈরি করেছে। একটি ঐতিহাসিক দলিল যখন বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা ছাড়াই প্রকাশিত হয়, তখন তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের হতাশার আরেকটি বড় কারণ হল জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের প্রতি এই ঘোষণাপত্রে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকা। তিনি বলেন, ঘোষণাপত্রে জুলাই আন্দোলনে শহীদ পরিবার কিংবা আহত যারা আছে তাদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। তার এই মন্তব্যটি একটি নির্মম বাস্তবতাকে তুলে ধরে, যেখানে আন্দোলনের সবচেয়ে বড় ত্যাগ স্বীকারকারীদের প্রতি উদাসীনতা প্রকাশ পেয়েছে। জামায়াত নেতা আরও বলেন যে, মুক্তিযোদ্ধাদের যেভাবে সুবিধা দেওয়া হয়েছে সেভাবে জুলাই যোদ্ধাদের জন্য কোনো সম্মাননা রাখা হয়নি। জামায়াত প্রস্তাব করেছিল জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের মতো আজীবন ভাতা দেওয়া হোক, কিন্তু এসব বিষয়ে ঘোষণাপত্রে স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় তারা হতাশ। তিনি বলেন, এটা এক ধরনের রচনার মতো হয়ে গেছে। এসব কারণেই আমরা হতাশ, পুরো জাতি হতাশ। তার এই বক্তব্যটি কেবল জামায়াতের নয়, বরং সেই সকল পরিবারেরও কণ্ঠস্বর যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন বা আহত হয়েছেন। ডাক্তার তাহেরের হতাশা সত্ত্বেও জুলাই ঘোষণাপত্র এর কিছু ইতিবাচক দিকও ছিল, যা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এই ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয়। এটি একটি বিশাল অর্জন, কারণ এর মাধ্যমে এই আন্দোলনটি দেশের ইতিহাসে একটি বৈধ ও গুরুত্বপূর্ণ স্থান পায়। ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত হবে। একই সঙ্গে ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের জাতীয় বীর হিসেবে উল্লেখ করার কথা বলা হয়। এটি তাদের আত্মত্যাগের প্রতি একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। এছাড়াও শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। এই প্রতিশ্রুতিগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে তা আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি একটি সম্মানজনক পদক্ষেপ হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের হতাশা প্রকাশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে। যদিও ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি এবং শহীদদের জাতীয় বীর হিসেবে উল্লেখ করার মতো ইতিবাচক দিক রয়েছে, তবে বাস্তবায়নের অস্পষ্টতা এবং শহীদ পরিবার ও আহতদের প্রতি সুস্পষ্ট নির্দেশনার অভাব হতাশাজনক।